হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালের পাঠ রেখেছিলাম আমি জিকের একটা পাঠ, যেটা আমি আগে পড়ে নিলাম। তারপর যেগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিলো সেগুলো আমি খাতায় নোট করে নিচ্ছিলাম। আর সঙ্গে আমি আগের দিন যে মক টেস্টটা দিয়েছিলাম সেখানে আমি যে কোশ্চেনগুলো পারিনি সেগুলোও নোট করে নেবো। তো চলো আমি এখন এইটাই করতে থাকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালের পড়াটা কমপ্লিট করে আমি বাইরে এসে দেখি যে আজকে আমাদের দোকান বাড়িটা রং করা হবে, সেই জন্য বাবা আর জেঠু মিলে দোকানের সমস্ত জিনিস বাইরে বের করছিল। তো এটাই দেখছো, এখানে আমাদের বাড়ির মধ্যে একটা দোকান আছে ছোট্ট মতো। তো আজকে সেটা রং করা হবে বলে এই সমস্ত জিনিসগুলো বের করে দিচ্ছিল। দোকানের সমস্ত জিনিস বের করে বাইরে রাখা হয়েছে, কারণ দোকানটাকে ফাঁকা করতে হবে বলে। তাই বাইরে উঠানেই রাখা হয়েছে সমস্ত জিনিস। দেখতেই পাচ্ছ যে কেমনভাবে রাখা হয়েছে জিনিসগুলো। আর যদিও আমাদের দোকানটা খুব একটা বড় নয়, ছোট মতো, টুকটাক কিছু জিনিস থাকে। এই দোকানে আমি আর মা বাড়িতে থাকি বলে আমি আর মাই থাকি। এই যে এনাদেরকে দেখছো, এনাদের নাম দিয়েছি আমি, এর নাম হচ্ছে জটা বুড়ি। এর কানে বড় বড় দুটো জটা আছে, দুটো কানেই আছে, সেই জন্য আমি এই নামটাই দিয়েছি। এই সময় আমি এদের দুজনকেই খেতে দেব, তারপরে আমি স্নান করতে যাব। আর এনার নাম হচ্ছে ফুচি। এই নামটাও আমারই দেওয়া। যখন ছোট ছিল তখন আমাদের বাড়ির ভেতরে চলে যেত, কিন্তু এখন বড় হয়ে গিয়েছে আর এখন তো বেঁধে দেওয়া হয়, তাই আর যেতে পারে না। তো চলো আমি এখন এদেরকে খেতে দেওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রুম দুটোর মধ্যে সমস্ত জিনিস বের করে দেওয়ার পর তারপর প্রথমেই এখানে চুন রং দেওয়া হয়েছিল। চুন রং দেওয়ার পর তারপর রং দেওয়া শুরু করে দিয়েছিল। যেহেতু বাবা আর জেঠু মিলেই করছিল, জেঠু একাই এসেছিল, তাই বাবা একটু সাহায্য করে দিচ্ছিল। না, আমার বাবা রঙের মিস্ত্রি নয়, রঙের মিস্ত্রি তো জেঠু। জেঠু রঙের হেড মিস্ত্রি, তাই জেঠু যেমনটা বলে দিচ্ছিল তেমনটাই করা হচ্ছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম বলে জেঠু সেটা দেখে আমাকেও একটা কাজ দিয়ে দিল। জেঠু বলল, আমরা তো ওপরেরগুলো রং করছি, তাহলে তুই নিচে বসে বসে এই নিচেরটা রং কর। যদিও আমি কখনোই তুলি ধরিনি, এটাই আমার প্রথম, তাই যেমন কথা তেমন কাজ, আমিও শুরু করে দিলাম জেঠুর কথা মতো কাজ। এরপর আমি চলে আসলাম আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজ দুপুরের আইটেম ছিল ডাল, বাঁধাকপির তরকারি এবং ভেন্ডির ঝোল। যদিও আজ দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সমস্ত জিনিসটা নিরামিষই হয়েছে, সিম্পলের মধ্যে। আর নিরামিষ খাবারটা আমার ভালোই লাগে। আজ দুপুরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি যখন বৈকালের দিকে একটু বাইরে যাই, তখন আমি এই পাখিগুলোকে দেখতে পাই। আর এদেরকে একসঙ্গে দেখে আমার খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এনাদেরও একটা ভিডিও ক্লিক করে নিলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও একটুও হেল্পফুল বলে মনে হয়, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও।